আসসালামু আলাইকুম। আপনি কি অল্প পুঁজিতে ব্যবসা করতে চান এবং মাত্র 5 থেকে 10,000 টাকার মধ্যে ব্যবসা করা কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন 5টি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো যেগুলো আপনি ঘরে বসেই শুরু করতে পারবেন। আমি মনে করি প্রত্যেকটা চাকরিজীবীর কোনো না কোনো ব্যবসা বা আলাদা কাজের সাথে সম্পৃক্ত থাকা উচিত, কারণ যে কোনো সময় চাকরি আপনাকে ধোঁকা দিতে পারে। তাই আজকে আমি যে 5টি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো এর মধ্যে থেকে হতে পারে যে কোনো একটি আপনার জীবন পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ আইডিয়া। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করি। সো বন্ধুরা, 1 নম্বরে আমরা যে ব্যবসার আইডিয়াটা নিয়ে কথা বলতে চাই সেটি হলো হোমমেড ফুড। এই হোমমেড ফুড ব্যবসাটা কিন্তু খুব সহজে ঘরের গৃহিণী যারা আছেন তারা শুরু করতে পারেন, যাদের রান্নার হাত ভালো, যারা বিশেষ করে দুপুরের খাবার খুব সুন্দর বানাতে পারেন, যেমন বোনা খিচুড়ি কিংবা বিরিয়ানি কিংবা সাদা ভাত, পোলাও, চিকেন, এ ধরনের রান্নাগুলো রান্না করতে যারা ভালোবাসেন তারা কিন্তু খুব সহজে শুরু করতে পারেন। এই ব্যবসাটি শুরু করতে আপনার মিনিমাম 500 থেকে 2000 বা 2000 থেকে 3000 টাকার মধ্যে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন? মূলত এই ব্যবসাটা আপনারা অনলাইন জগৎ থেকেই শুরু করতে পারেন। 1 নম্বরে আপনারা ফেসবুক গ্রুপের মাধ্যমে এই ব্যবসাটা শুরু করতে পারেন। অলরেডি ডেডিকেটেডলি এই ধরনের ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে যেখান থেকে শুধুমাত্র মহিলারা হোমমেড খাবার বানিয়ে সেল করে থাকেন। এছাড়াও আপনি চাইলে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার তৈরি করে, গ্রুপ তৈরি করে সেখানে কিন্তু কাস্টমারের একটি বেস তৈরি করতে পারেন। এছাড়া বাংলাদেশে ফুড ডেলিভারি যে কোম্পানি রয়েছে, বিশেষ করে ফুড পান্ডা, সেখানে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করে হোমমেড ফুড বা হোম রেস্টুরেন্টের মাধ্যমে কিন্তু খাবার সেল করতে পারেন। সো এক্ষেত্রে যারা ঘরের পুরুষ রয়েছেন, আপনার ওয়াইফ যদি এই ধরনের ব্যবসা করতে চায়, এটা কিন্তু একটা স্বাধীন ব্যবসা, খুব সহজেই আপনার পর্দা মেনটেন করে করতে পারবে, কারণ ঘরের বাইরে যেতে হবে না, কেউ তাকে দেখবেও না। সুতরাং আপনারা শুধুমাত্র তাকে অনলাইনে একটু সাপোর্ট দিবেন, তাহলে দেখবেন আপনার ওয়াইফ কিন্তু একটি ভালো ব্যবসা দাঁড় করাতে পারবে। আর যারা পুরুষ মানুষ আছেন এবং যারা চাকরি বাকরি করেন না, তারাও কিন্তু এটা ডেডিকেটেডলি নিতে পারেন। কিভাবে? তারা যদি ঘরে একটি বুয়া রেখে প্রত্যেকদিন দুপুরের খাবারের ব্যবস্থা করেন এবং একটি ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা করেন, বিশেষ করে দেখবেন আপনার আশেপাশে থাকা অফিস আদালতে আপনি যদি খাবারটা দুপুরে লাঞ্চ দিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই ব্যবসাটা দাঁড় করাতে পারেন। এই ব্যবসাটা দাঁড় করা খুবই সহজ। আপনি আপনার আশেপাশে থাকা যে অফিস আদালতগুলো আছে সেখানে গিয়ে আপনি বলবেন যে আপনি হোমমেড খাবার ডেলিভারি করে থাকেন লাঞ্চের সময়, এবং আপনি একটি 7 দিনের রুটিন তৈরি করবেন, কোন দিন কি খাবার আপনি প্রোভাইড করবেন সেই খাবারের তালিকাটা তাদেরকে দিবেন প্রাইস সহকারে। তার পরবর্তীতে আপনি যে অর্ডারগুলো আপনি পাবেন সেই অর্ডারের উপরে বেস করে খাবার তৈরি করে আপনি কিন্তু খুব সহজে দুপুরে তাদেরকে দিতে পারেন, এবং এভাবে কিন্তু আস্তে আস্তে আপনি একটা বড় ব্যবসা দাঁড় করাতে পারেন। এবং আমি অনেককেই দেখছি যারা চাকরি বাদ দিয়ে এই ধরনের ব্যবসার সাথে সম্পৃক্ত। একটু পরিশ্রম করতে হয়, কিন্তু খুব সহজে এই ব্যবসাটি দাঁড় করানো যায়। সো বন্ধুরা, 2 নম্বরের যে ব্যবসাটি নিয়ে কথা বলবো সেটি হলো অনলাইন কোচিং বা কোর্সের মাধ্যমে। এই কাজটি কিন্তু অহরহ আপনার চোখের সামনে মানুষ করতেছে, কিন্তু আপনি হয়তোবা বুঝতে পারছেন না কিভাবে করতেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি ফেসবুক স্ক্রল করছেন, সেখানে দেখাচ্ছে যে আপনি কি আরবি শিখতে চান বা আপনি কি ইংলিশ স্পোকিং শিখতে চান, তাহলে আমাদের কোর্সে এনরোল করুন। তাহলে চিন্তা করুন, সে কিন্তু আপনার অজান্তেই কোর্স করতেছে, কোর্স সেল করতেছে এবং কোচিং করাচ্ছে, তার ব্যবসা দাঁড় করাচ্ছে, কিন্তু আপনি বুঝতেও পারছেন না। সো এখন আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনিও কিন্তু চাইলে এই ধরনের অনলাইন কোচিং ব্যবসা শুরু করতে পারেন ঘরে বসে। এখন আসুন, এই ব্যবসা করতে আপনার ইনভেস্ট কত লাগবে? আশা করি আপনি বুঝতেই পারছেন কত ইনভেস্ট লাগবে। আপনি চাইলে কিন্তু 5 থেকে 4000 টাকা বা 5000 টাকার একটা অ্যামাউন্ট নিয়ে একটি ফেসবুকের পেজ তৈরি করবেন, সেখানে এই ধরনের একটি ভিডিও বা একটি আপনি পোস্ট করে সেটাকে ক্যাম্পেইন তৈরি করে বুস্ট করবেন। বুস্ট করলে দেখা যাবে যে কিছু না কিছু আপনি স্টুডেন্ট পাবেন। দেখবেন যে আপনি যেটাতে এক্সপার্ট, মূলত আপনি যদি আরবি পারেন আরবি, আপনি যদি ম্যাথ পারেন ম্যাথ, আপনি যদি ইংলিশ স্পোকেন শিখেছেন ইংলিশ স্পোকেন, বা আপনার যদি আলাদা কোনো স্কিল থাকে সফটওয়্যার ডেভেলপিংয়ের উপরে, গ্রাফিক্সের উপরে, আপনি কিন্তু এই ধরনের কাজগুলো নিয়ে একটি কোর্স তৈরি করে একটি বুস্টিং করতে পারেন। সো এটা খুবই মিনিমাম একটা টাকা হয়তো আপনার হাতে থাকলেই হবে। এমনকি অনেকে আছেন যে টাকা ছাড়াও কিন্তু ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে এই ধরনের কোর্স চালু করে থাকে। সো এই কাজটা কিন্তু যে কেউ করতে পারেন, এবং এই কাজটি
করে আপনি একটা সময় যখন বেশ পপুলার পেয়ে যাবেন, আপনার যদি মেধা যোগ্যতা থাকে, তাহলে কিন্তু আপনি ফিজিক্যালিও এ ধরনের কোচিং সেন্টার চালু করতে পারবেন। এবং এ ধরনের হাজার হাজার উদাহরণ আছে, মানুষ কিন্তু সাকসেস হয়েছে এই ব্যবসাটি করে। সো বন্ধুরা, আশা করি 2 নম্বর বিজনেস আইডিয়াটাও আপনাদের খুব বেশি কাজে লাগবে। শুধুমাত্র আপনার জানা থাকতে হবে ফেসবুক কিভাবে ম্যানেজ করে, এবং হচ্ছিল বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করবেন, যেমন গুগল মিট কিংবা হচ্ছিল জুম, এগুলোর মাধ্যমে কিন্তু ক্লাস নিয়ে থাকে। সো বন্ধুরা, 3 নম্বরে আমরা যে ব্যবসাটি সম্পর্কে জানবো সেটি হচ্ছিল অনলাইনে গাছ বিক্রি করা বা গাছের নার্সারি তৈরি করে ব্যবসা শুরু করা। এই ব্যবসাটা আপনারা যারা শৌখিন মানুষ তারা কিন্তু খুব সহজেই করতে পারেন। যারা শহরে থাকেন এবং ছাদ আছে আপনাদের ভালো, তারা ব্যবসাটা করতে পারেন। অথবা যারা গ্রামগঞ্জে থাকেন তাদের জন্য আরও সুবিধা, সামান্য কিছু জায়গা নিয়ে আপনারা কিন্তু চাইলে একটি বাগান তৈরি করতে পারেন। অথবা ধরেন আপনার কোনো বাগান নেই, আপনি কিন্তু চাইলে খুব সহজে কোনো এক বাগানের সাথে, যারা গাছের বাগান করে, নার্সারি করে, তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি কিন্তু তাদের গাছের ছবি তুলে অনলাইনে অর্ডার নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যার এই ধরনের নার্সারি রয়েছে, আপনি শুধুমাত্র তাকে অনলাইনের এই অর্ডারটা কালেক্ট করে তাকে দিলেন, সে কিন্তু বাসায় একদম পৌঁছে দিবে। তো সুতরাং আপনারা চাইলে কিন্তু এভাবে নার্সারির ব্যবসাও শুরু করতে পারেন। অথবা আপনি 10 থেকে 15টা খুব সুন্দর ভালো ফুলের ইউনিক গাছ কিংবা ফলের ইউনিক গাছ আপনি ছাদে নার্সারি করে অনলাইনে বিক্রি করতে পারেন। এবং এই ব্যবসাটাও কিন্তু একটি স্বাধীন ব্যবসা। চাইলে আপনারা সামান্য পরিশ্রম করে আপনার অন্যান্য কাজের পাশাপাশিও কিন্তু এটি চালাতে পারেন বা শুরু করে দেখতে পারেন। এই ব্যবসাটি শুরু করতে আপনার তেমন কস্টিং লাগবে না। তারপরও আপনারা চাইলে 5 থেকে 10,000 টাকা ইনভেস্ট করে গাছ কিনে নিজের কাছে রেখে নিজে কিন্তু ডেলিভারি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। অথবা দ্বিতীয় উপায় আমি বলে দিলাম, যেখানে কোনো ইনভেস্টই লাগবে না, আপনি শুধু কোনো একটি বাগানের সাথে সম্পর্ক তৈরি করবেন, তার গাছের ছবি তুলে অনলাইনে ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনি সেল করার চেষ্টা করবেন। সেখান থেকে সেল হলে আপনি নার্সারিতে গিয়ে তার প্রোডাক্টটা তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। সো আশা করি এই ব্যবসার আইডিয়াটিও কারো না কারো কাজে লাগতে পারে। সো বন্ধুরা, 4 নম্বরে আমরা যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরাতন বই নিয়ে আমরা ব্যবসা করতে পারি। বিশেষ করে যারা স্টুডেন্ট আছি এবং ফ্রি থাকি অনেক বেশি, তারা এই কাজটি করতে পারি। এই ব্যবসাটি করতেও আপনার মূলধন তেমন লাগবে না, 5,000 টাকা হলে সর্বোচ্চ হলো আপনি ব্যবসা শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ফেসবুক মার্কেট প্লেসে এ ধরনের পুরান বই বিক্রি করার কিন্তু খুব সহজে করতে পারবেন। বিশেষ করে আমি ভার্সিটিতে থাকা অবস্থায় এই পুরান বই নিয়ে কিন্তু ব্যবসা করেছি। এবং আমি যে কাজটি করতাম, আমার আশেপাশে কলিগদের যাদের বই লাগবে তাদেরকে আমি বলে দিতাম, তারা আমাকে বলে দিত, আমি তখন নিউ মার্কেট বা নীলক্ষেত থেকে বই এনে তাদেরকে দিতাম এবং আমি পার বইয়ে 50 টাকা, 100 টাকা, 200 টাকা এই পর্যন্ত লাভ করেছি। সো এইভাবেই কিন্তু আমি আমার ফিজিক্যালি বইয়ের ব্যবসাটি করেছি এবং অনলাইনেও আমি কিন্তু ফেসবুক পেজ এবং মার্কেট প্লেসে অনেক অর্ডার পেয়েছি। সো আপনি যদি পুরান বইয়ের কোনো আশেপাশে জায়গায় থাকেন বা দোকানের আশেপাশে, সেখানে কিন্তু আপনি তার সাথে কমিউনিকেশন করে, যোগাযোগ করে তার নাম্বারটা নিয়ে আসলেন এবং আপনি অনলাইনে এই ধরনের বিভিন্ন মার্কেট প্লেসে গ্রুপে আপনি জাস্ট শুধুমাত্র প্রচারণা চালালেন যে আপনারা চাইলে পুরান যে কোনো বইয়ের অর্ডার আমাকে দিতে পারেন। 1 2 নম্বরে আপনারা চাইলে বিভিন্ন উপন্যাস যেগুলো খুবই ফেমাস, এই উপন্যাসের বইগুলো আপনারা কালেক্ট করে কিনে এনে সংগ্রহ করলেন এবং সেগুলো আপনারা প্যাকেজ আকারে অনলাইনে বুস্টিং করে কিন্তু সেল করতে পারেন। এভাবে অনেক বই আছে, দেখবেন যে বিশ্বের 5টি মনীষীর বই একসাথে প্যাকেজ করে বিক্রি করে, অথবা ইংলিশ স্পোকেনের একদম টোটাল একটি কোর্স আকারে বই তারা কিন্তু সেল করে। এ ধরনের অনেক আছে, আপনারা চাইলে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় একটু ঘেটে আইডিয়া নিতে পারেন। সো এই পুরান বইয়ের ব্যবসাটাও কিন্তু খুব সহজে আপনারা করতে পারেন এবং এখানে ইনভেস্ট একদম মিনিমাম। আপনি যদি বই কিনে স্টক করেন তাহলে আপনার ইনভেস্ট লাগবে, আর যদি তাছাড়া আপনি যদি পুরান বই বিক্রি করে আশেপাশে কোনো দোকানের সাথে যোগাযোগ করে তাদের নাম্বারটা কালেক্ট করে নিলেন, অর্ডার পেলে তাকে বললেন, তারা কুরিয়ারের মাধ্যমে এই বইটা কিন্তু কাস্টমারের কাছে দিবে। আর আমি যখন ব্যবসা করছিলাম তখন কিন্তু এরকম কুরিয়ারের এত সুবিধা ছিল না, এখন যেমন সুবিধা, এখন কিন্তু ডেতেই ডেলিভারি করা যায়। তো আপনারা যারা এই ধরনের ডেলিভারি ম্যান আপনাদের দরকার বা কিভাবে আপনি প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাবেন, আপনারা কিন্তু আমার এই ধরনের ভিডিও তৈরি করা আছে, পাঠাওয়ার মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠানো যায়। তারপরে স্ট্রিট ফাস্ট রয়েছে, রেডেক্স রয়েছে, কুরিয়ার সার্ভিস।
তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমার রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। 5 নম্বরে যে ব্যবসাটির কথা বলবো এটিও একটি খুব ভালো আইডিয়া আশা করি। সেটি হচ্ছিল যে কোনো রিক্সা কিনে সেই রিক্সাটি ভাড়া দেওয়া। আপনি চাইলে আপনার পুঁজি অনুযায়ী যদি আপনার কাছে কিছু জমানো টাকা থাকে সেই টাকা দিয়ে আপনি কিন্তু একটি রিক্সা কিনতে পারেন। একটি পুরাতন রিক্সা যদি আপনি কেনেন, দেখা যাবে 15 থেকে 20,000 টাকার মাধ্যমে একটি রিক্সা কিনলেন। কেনার পরে সেটি হচ্ছিল আপনি কোনো একজন রিক্সা যে চালায় তার কাছে আপনি ভাড়া দিলেন। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সে আপনাকে 150 থেকে 200 টাকা পার ডে কিন্তু ভাড়া দিবে। সো আপনি যদি 6 থেকে 8 মাস তার কাছ থেকে ভাড়া তোলেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার সেক্ষেত্রে আপনার রিক্সার দাম উঠে যাবে এবং এর পরবর্তীতে যত ভাড়া হবে তা কিন্তু সবই লাভজনক হিসাবে আপনার কাছে আপনি পেয়ে যাবেন এবং এটা কিন্তু ভালো একটা প্যাসিভ ইনকাম। এভাবে আপনি যদি পারেন একটা রিক্সা থেকে 2টা রিক্সা করেন, 2 থেকে 3টা রিক্সা করেন, এভাবে কিন্তু আপনি একটি ভালো মানের ব্যবসা দাঁড় করাতে পারেন। যার এই বিষয়ে ভালো আইডিয়া আছে তার থেকে আইডিয়া নিতে পারেন। তো এখন যেহেতু ঢাকা শহরে এই অটোগুলো চালাতে দিচ্ছে না, বিশেষ করে শহরে, সো আপনি কিন্তু কম দামে এই রিক্সাগুলো কিনে আপনার গ্রামগঞ্জে যদি পরিচিত থাকে তাহলে তাকে দিতে পারেন এবং সেখান থেকেও কিন্তু আপনি একটি ভালো ব্যবসা তৈরি করতে পারেন বা বড় ব্যবসা তৈরি করতে পারেন ইন ফিউচারে। এভাবে যদি আপনি একটা থেকে 2টা রিক্সা করেন তাহলে দেখবেন যে আরও একটি বড় ব্যবসা দাঁড়িয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি 5 নম্বর ব্যবসার আইডিয়াটাও আপনাদের কারো না কারো কাজে লাগতে পারে। সো এই মোট 5টি ব্যবসা নিয়ে আমি আলোচনা করলাম। কার কোন ব্যবসার আইডিয়াটি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আরও যদি বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে সরাসরি কথা বলে আমার সাথে পরামর্শ নিতে পারেন। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কারো উপকারে লাগবে বলে মনে হয় তাহলে আমার একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার এবং লাইক করতে বলবেন না। দেখাবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।